আজ মা বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো আমি ভাবলাম বেগুন দিয়ে ইলিশ করা যায়। তো তারপর যেমন ভাবা তেমনই কাজ। তারপর আমি চলে গেলাম রান্না করতে। তো প্রথমে মাছগুলোকে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিলাম 5 মিনিট। তারপরে গ্যাসে কড়াই দিয়ে কড়াতে তেল দিলাম, তেলটা একটু গরম হওয়ার জন্য রাখলাম। তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। সব আমরা 5 জন, তো 5টা মাছ ভেজে নিলাম। তারপরে হালকা হালকা করে মাছগুলোকে একটু ভেজে নেব। তোমরা হয়তো ভাবছো যে ইলিশ মাছ ভাজলে ভালো লাগে না, বা ইলিশ মাছ ভেজে তরকারি করে না। তো হালকা করে ভাজলে কোনো অসুবিধা নেই, ভালো লাগে খেতে। তো মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে ধরো মাছগুলোকে তুলে নেব, নিয়ে ওই তেলে বেগুনগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, তো বেগুনগুলো হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। তারপর লাল লাল করে ভাজা হওয়ার পরে তো বেগুনগুলোকে ভালোভাবে একটা ভালো পাত্রে থালাতে তুলে নেব। হয়ে গেলে সেই কড়াইতে আবার তেল দিয়ে তেলটা গরম হতে দেবো। তো তারপরে কালো জিরেটা একটু মতো হবে, ফুটে ফুটে আসবে, সেই মুহূর্তে পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, লাল লাল টাইপের, বেশি ভাজবো না, একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে যে যেমন পরিমাণে হলুদ গুঁড়ো দিতে পারো, দিয়ে হালকা করে একটু নেড়ে নেবো যাতে হলুদের গন্ধটা চলে যায়। হালকা করে একটু ভেজে নেব। তো তারপরে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটাও দিয়ে ঠিক সেরকম যে যেমন পরিমাণ লঙ্কার গুঁড়ো খেতে পারো, ঝাল খেতে পারো আর কি, তো সেই পরিমাণে দেবে। আমরা একটু ঝাল বেশি খাই, তো আমাদের ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো একটু নেড়ে নেব। তারপরে নুন দেব। নুন দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন একটু এটা রাখতে চাই, আমরা একটু ঝোল ঝোল মতো করেছি, একটু বেশি মাখা মাখা করে নিই। তো তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট পরে। ঢাকা দেওয়ার পরে তারপরে মাছগুলো ফুটে উঠলে দিয়ে দেবো। হ্যাঁ, এখন তো বলতে পারো দিদিভাই যে তোমরা তো 5 জন, এতগুলো মাছ দিলে কেন? তো 2 পিস করে তো খেতেই হবে না। তারপরে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটে ওঠার পরে উপর থেকে সানরাইজের জিরে তো দিয়ে দেবো। দিয়ে দিলে কমপ্লিট আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছ। তো কেমন হয়েছে বলো, কালারটা কেমন এসেছে? তো তোমরাও কি বাড়িতে এরকমভাবে বানিয়ে দেবো।